ওকে। আচ্ছা, এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড 4000 রেজুলেশন 300 RGB কালার পিক্সেল। ওকে, এখন আমাদের মূল ফোকাস হলো এই ডিজাইনটার প্রতি। ব্র্যাড স্কিলের একটা ডিজাইন এটার মতো আমরা করতে চাচ্ছি, কিন্তু তাদের যেই থিম, তাদের যেই কালার, এটা আমরা ভিন্ন কোয়ালিটি করব, ক্লিয়ার? কিন্তু তাদের টাইপোগ্রাফি, তাদের লেখা আমরা সম্পূর্ণ আলাদা করব। যেমন টাইপোগ্রাফিটা তাদের মতো করব, এখানে তার হাতে মোবাইল আছে এটাও তাদের মতোই রাখবো, ব্যাকগ্রাউন্ড তাদের মতো রাখবো, কিন্তু লেখাগুলো আমাদের মতো দেব। তাহলে লেখাগুলো যদি আমাদের মতো দিতে যাই, তাহলে আমরা কি করব, এখান থেকে চ্যাটজিপিটিতে যাব, যাওয়ার পরে এখানে ওই ডিজাইনটা দিয়ে দিলাম। এখানে তারা আমি সুন্দর করে বুঝায় বললাম যে এই ডিজাইনটায় যেই লেখা আছে সব গুলো যায় ঠিক রেখে, আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ফ্রিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং এর বিষয় দাও। এই ডিজাইনটির লেখাগুলোর জায়গা ঠিক রেখে আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয় ক্যাপশন চান, তাহলে নিচের এই যে আমি বলতেছি যে বাংলা দাও। আচ্ছা, আচ্ছা, এখানে তাহলে কি দিছে, আইটি ও ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার গড়ার সেরা সুযোগ। আচ্ছা, এটা হবে না, এটা বদলে ভালো একটা লেখা দাও। আচ্ছা, তাহলে আমাদের এই লেখাটা আমার কাছে ভালো লাগতেছে, এটা কপি করলাম। এখন দেখেন আমরা কিভাবে একটা ডিজাইন মানে মানুষের মতো করব। এখন ডিজাইনটা করার আগে অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের কালার দিতে চাই, তাহলে আমাদের আগে লোগোটা নিয়ে আসতে হবে। তাহলে লোগোটা নিয়ে আসলাম, এটা এই যে মাঝের যে সাদা অংশগুলো এগুলো কেটে দিলাম। ওকে, তাহলে এটা এই রাখলাম। ওকে, এতটুকু রাখলাম। এখন এখানে একেবারে নিচের আর্টবোর্ডে রেখে কন্ট্রোল জে দিলাম, একটা আর্টবোর্ড কপি হইল। এখন এটা কন্ট্রোল ক্লিক করে এটা রাউন্ড করে ফেললাম। এখন এখান থেকে কালার নিয়ে দেখেন, এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে বেসিক থেকে 2 নাম্বারটা করে। এখন এখানে তাদের একটু কালার আছে, এই যে এখানে বেশি হয়ে গেছে, এখানে এখন 28 একটু কমিয়ে দিই, এরপর এখানে টান দিয়ে দিলাম। ওকে, এই কোণায় একটু আছে সেম কালার, কারণ আমাদের লোগোর কালার এটা। আচ্ছা, এরপরে নিচে আছে, এই। ওকে,
ওকে, এতটুকু আছে। এখন কন্ট্রোল ডি দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে এদের দেখেন যে কালারটা কিন্তু এই কালারের কিছুটাই আওতাভুক্ত। তাহলে আমরা কি করতে পারি এখানে, আচ্ছা এটা বন্ধ করে একটু ভিন্ন স্টাইলে কাজটা করি। তাহলে ভিন্ন স্টাইলে যদি করতে চাই তাহলে আরেকটা এটার উপর আর্টবোর্ড নিলাম, নতুন করে একটা আর্টবোর্ড নিলাম। ওকে, আর্টবোর্ডটা নেওয়ার পরে এটা একেবারে অপাসিটি 2 করে দিলাম। এখন কিছুটা কালার এদের সাথে আসছে। আচ্ছা, তাহলে এই দুইটা ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন তাদের এখানে কি আছে এটা বড় করি, এখন দেখি। এখন দেখেন তাদের কালার থেকে আমাদের কালার নিয়ে আসলাম। এখন এই যে দেখেন এখানে তাদের একটা কিন্তু ডিজাইন আছে, ঠিক আছে? তো এটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে যেহেতু আমাদের এটাই দিব কোনো কথা না, তাহলে আমরা কি করতে পারি, এখানে পিন্টারেস্টে যাব, পিন্টারেস্ট থেকে সার্চ করব কি জি গ্রিড লিখে সার্চ করলাম, আমরা গ্রিড ব্যবহার করব। একটু ভিন্ন ধরনের গ্রিড যেগুলো আছে এগুলো দেখি পাই কিনা। আচ্ছা, এটা এখান থেকে বা এ আছে, এটা কপি করলাম এখান থেকে, ওইটা কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। একটু এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যেন এটার সাথে পরবর্তী যে ইটা আছে এটার যেন মিলে যায়। দেখেন এখানে যেহেতু দুইটা নিছি, দুইটা নেওয়ার ফলে এই যে দেখেন এটা একটু আলো জলো হইতে পারে, এটা যেন না হয়, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, মিলাই দিলাম। এখন আমাদের দুইটা একসাথে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটা দেখি। এই রাখলাম। ওকে, একটু বড় করে দিই। এখন এটা মাঝখান দিয়ে দেখা যায় ইরেজার টুল দিয়ে ব্রাশ করে এখানে 100 আছে, তাহলে মনে করেন এখানে একটু কমিয়ে দিলাম। এ করে দিলাম। আচ্ছা, এখন লোগোটা উপরে নিয়ে নিলাম। পরবর্তীতে যদি আমাদের এটা ভালো না লাগে আমরা কমিয়ে নেব, এটা কোনো সমস্যা নেই। এখন আমরা পিন্টারেস্টে গিয়ে লিখবো কি হ্যান্ড মোবাইল, HANDMOBAIL। দেখেন এই যে এই রিলেটেড একটা মোবাইল ছিল কিন্তু তার হাতে, তাই না? তাহলে এটা আমরা কপি করে নেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এটা এখান দিয়ে কেটে দিলাম।
এই বরাবর রেখে দিলাম। ওকে, আচ্ছা এটা যদি একটু বাঁকা করে দেখি কেমন হয়। হ্যাঁ, যদি এই রাখা হয়, হ্যাঁ সুন্দর। আচ্ছা, এখন আপনি দেখেন তাদের এই যে টোটাল মোবাইলের মধ্যে তাদের একটা কিন্তু ডিজাইন চলে আসছে, মানে তাদের ফেসবুকের একটা থিম চলে আসছে। তাহলে আমরাও নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের যে একটু বেশি বড় হয়ে গেছে মনে হয় না ভাই? না, তাহলে আমরা কি করব, আমাদের যেই লোগো নিয়ে কাজ করতেছি এই আইটি প্রতিষ্ঠানের দেখা যায় উপর থেকে একটা মানে স্ক্রিনশট নিয়ে এটা আপলোড করে দিব। দাঁড়ান, তাহলে এই যে এখানে এটা নিয়ে আসলাম। আচ্ছা, এই যে এখান থেকে এটা নিয়ে আসলাম, কপি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। আচ্ছা, এই রাখলাম এটা। এখন যদি এটার অপাসিটি কমাই দেখি এটা একেবারে মিডলে আছে কিনা, দেখেন লোগো আসতেছে না। তাহলে কি করব, আরও ছোট করি, ছোট কইরা এই বরাবর রেখা দিই। এই যে এই বরাবর রাখলাম, তাহলে এই বরাবর আমার মানে পুরো মিডলে চলে আসছে। তাহলে এটা এখন আমি অপাসিটি 100 করে দিয়ে দেখা যায় এখান থেকে আমি অবজেক্ট সিলেক্ট না, এখান থেকে আমি কুইক সিলেকশন টুল যেটা আছে এটা দিয়ে এই যে সিলেকশন হয়ে গেছে। এখন মোবাইলটা সিলেক্ট করলাম, মোবাইলটা সিলেক্ট করলে কি করব, এই যে উপরে মাস্কিং করার অপশন আছে, এখানে মাস্কিং ক্লিক করে দিলাম। আমার মোবাইল কিন্তু মাস্কিং হয়ে গেছে। এই জিনিসটা বুঝি নাই, আরেকবার বুঝুন। টু স্মার্ট। আচ্ছা, আপনি এই যে মোবাইলের ভিতরের যে কভারটা যেখানে আপনি আপনার মানে ওই যে পিকচারটা অ্যাড করতে চাচ্ছেন ওইটা করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে অবজেক্ট সিলেকশন যেটা আছে এটা মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন কুইক সিলেকশন টুল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই এরিয়ার ভিতরে আপনি যদি এই যে দেখেন ক্লিক করেন, দেখেন যে আপনার পুরোটা কিন্তু সে সিলেক্ট করে নিছে। এখন আপনি মোবাইলটা ওপেন করেন, ওপেন করার পরে এই যে এখানে মাস্কিং করে দেন। ওকে, ডান। তাহলে আমি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এটা মোবাইলের সাথে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে এখন যদি তাদেরটা বন্ধ করে দিই, এ হলো আমাদেরটা। এখন তাদের হাতের নিচে একটা কিন্তু সার্কেল আছে, তাহলে আমরা একটা সার্কেল দিয়ে নেই। আমাদের মানে সার্কেলটা এক সমানে রাখার চেষ্টা করব। ওকে, এই দিলাম, এটা নিচে দিলাম। ওকে, এই হলো আমাদের কাজ। আচ্ছা, এখন তাদের কাজ কি, এখন আচ্ছা আমাদের লোগোটা এখানে না দিয়ে এই জায়গায় এখানে আপাতত বসাই, বসাইলাম। এখন লেখাগুলো নিয়ে আসতে হবে, তাহলে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এখানে ফন্ট হলো হিন্দি শিলিগুড়ি, তাহলে আমি হিন্দি শিলিগুড়িতে চলে যাই। এই যে হিন্দি শিলিগুড়ি, এটা হলো একেবারে বোল্ড না, ঠিক আছে, মানে মিডিয়াম। তাহলে ফ্রিল্যান্সিং ঘরে বসে এতটুকু এক লাইনে রাখি আর অতটুকু আরেক লাইনে রাখি। তাহলে এই রাখলাম, এটার কালার দিলাম ব্ল্যাক।
তাহলে তাদের যেই লেখা এই বরাবর রেখে দিই। আচ্ছা, মানে এখন এখানে যদি বসাই, এখন এখানে একটু কাজ করতে হবে। তাহলে এই রাখলাম, এটা যদি বোল্ড করে দিই তাহলে কেমন লাগে? ঘরে বসে আয় করার অসাধারণ সুযোগ। তাহলে এই রাখলাম এটা, এরপরে সম্পূর্ণ বিনামূল্যে। এটার পরিবর্তে আমাদেরকে তারা কি দিয়েছে? সম্পূর্ণ বিনামূল্যে কোর্স। আচ্ছা, এটা হবে না, আমাদেরটা ফ্রিল্যান্সিং শিখে আয় করুন ঘরে বসে, প্রফেশনাল কোর্স এখন হাতের মুঠোয়। তাহলে সে লেখা কমায় দিচ্ছে। এখান থেকে আমি লেখা এটা কপি করে নিলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এখানে আয় পর্যন্ত রাখি একটা, আর ঘরে বসেই এটা রাখি আরেকটা। তাহলে এই রাখলাম, এখান থেকে এই দিলাম। যেহেতু সে আমাকে লেখা অনেক কমায় দিছে, তাহলে লেখা একেবারে বোল্ড না, এই রাখলাম। নিচেরটা বন্ধ করে দিই। ওকে, এই রাখলাম। আর যদি এটা বোল্ড রাখতে চাই সেটাও পারবো, কোনো সমস্যা নেই। এই রাখলাম। পরবর্তী লাইনটা কি ছিল? প্রফেশনাল। হ্যাঁ, কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি এটা বন্ধ করি, দেখি আমার টাইপোগ্রাফিটা কেমন লাগে। এই রাখলাম এটা, এই রাখলাম এটা। তাহলে এটা বোল্ড না, এটা এই করে দিলাম। এটার কালার দিয়ে দিলাম লাল অথবা হ্যাঁ লাল দিলাম, যেহেতু তাদেরও লাল ছিল। তাহলে অথবা যদি আমি আমাদের এই কালারটা দিই, এই খারাপ লাগবে? হ্যাঁ, এটাও দেওয়া যায়, সমস্যা নেই। এখন হাতের মুঠোয়। এখন এই দুইটা একসাথে ধরে এখান থেকে সিলেকশনে ক্লিক করে এটা মিডলে করে দিলাম। এটা একটু এই সাইডে নিয়ে আসলাম। এখন এই সাইডে নিয়ে আসবো, এটার জন্য এখান থেকে 100 পিক্সেল একটা আর্টবোর্ড নিলাম, এটা এই কর্নারে রাখলাম। এই দাগের বাইরে যেন কিছু না যায়, এটা খেয়াল রাখবেন। এই রাখলাম এটা, এই রাখলাম এটা। সেমটা এই কর্নারে নিয়ে আসি। তাহলে এখানে রাখি এটা, আর এখানে রাখি এটা। ওকে, এটা দিলাম। এখন এই দুইটা ধরে এই রাখলাম। ওকে, এখন এরপরে কি দিছে সে? যে নির্ভরযোগ্য গাইডলাইন ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ। তাহলে আমরা এটা সম্পূর্ণটা ধরে ক্লিক করে কপি, তাদেরটা দেখি তারা এখন কি দিছে। ওকে, তাহলে আমি এখান থেকে ব্ল্যাক কালার নিলাম। ব্ল্যাক কালার নেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এটা
একটু বাঁকা করে দিলাম, এই রাখলাম এটা। তাহলে এখন যদি আমাদের নিচের যে ডিজাইন এটা বন্ধ করে দিই, তাহলে আমাদেরটা হলো এই। এখন এটা মিডলে নিয়ে আসি আবার, ওকে। এটা আবার নিচে নিয়ে আসি, আচ্ছা। এতটুকুর পরে তাদের নিচে কি দেয়া আছে? নিচে দেয়া আছে তাদের নাম্বার। তাদের নাম্বার আর ওয়েবসাইট। তাহলে আমি ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনে গেলাম। ফ্ল্যাট আইকনে গিয়ে লিখবো যে কল আইকন, এখানে লিখবো CALL কল আইকন লিখে সার্চ করলাম, দেখি এই যে এখান থেকে PNG ফ্রি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে এটা নিলাম, এটা কিন্তু PNG হবে, দেখছেন PNG। এটা এটার জায়গায় বসায় দিলাম। তাহলে এটার কালারটা দিয়ে আমরা এটার কালার এখন একটা নাম্বার লিখে নিই আমাদের, লিখলাম 01728180252 01728180252। এটা লিখে এটার ফন্ট দেব কি পপেন্স দিলাম। 1 2 3 4 5 তারপর 1 2 3 4 5, ওকে। এটা দিয়ে এইখানে রেখে দিলাম, ওকে। এখন ওয়েবসাইট, যদি আমি এখানে গিয়ে লিখি যে www আইকন, এই যে দেখেন ওয়েবসাইটের আইকন আসছে সুন্দর সুন্দর। তাহলে যেহেতু ওইটাও এই রিলেটেড নিছি, এটাও সেম রিলেটেডে নিই। এখান থেকে এটা ডাউনলোড করলাম, ফটোশপে গেলাম, এখান থেকে এটা এই যে নিয়ে নিলাম। যদি কপি করে নিয়ে আসতে চান তাহলে কিন্তু হবে না, তাইলে এটার ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। তাহলে এখান থেকে ডাবল ক্লিক, এখান থেকে কালার ওভারলি, ওকে। এখন আমাদের যেহেতু এটার সাইজ, এটার ফন্ট সেম, এটা কপি করে এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দিব, www.skillsportit.com skillsportit.com, ওকে। এটা লিখে আমরা এই জায়গায় রেখে দিই। .com। এখন যদি আমরা তাদের ডিজাইনটা বন্ধ করি, এই হলো আমাদেরটা, এই হলো, আচ্ছা এটা হলো আমাদের। এখন যদি আমাদের লোগো, আচ্ছা তাদের লোগো যেন এখানে ছিল, তাদের লোগো আমরা দেখি, আমাদের মনে হয় এমন একটা লোগো আছে, হ্যাঁ আছে। তাহলে এই লোগোটা নিলাম, সেম জায়গায় বসায় দিলাম। তাহলে এটা লাগতেছে না, এটা কেটে দিই, আচ্ছা। আচ্ছা তাইলে এটা এখন বন্ধ করে দেই।
এ হলো আমাদেরটা আর ওই হলো তাদেরটা। এটা আরো নিচে নিয়ে আসি। এখান থেকে 2টা লাইন যদি করে দিই, তাইলে এটা 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 3টা ধরে এটা মিডলে নিয়ে আসলাম, এটা একটু নিচে নামায় দিলাম। আচ্ছা, ওই হলো তাহলে তাদেরটা, এই হলো আমাদেরটা। এখন আর কি দেয়া যায়? দেখি আর কি দেয়া যায়, দাঁড়ান রিসার্চ করতে হবে আমাদের। দেখি তাদের মতো মানে একটা ভাইব দেওয়া যায় কিনা। দেখি এটা একটু দিয়ে দেখি কেমন লাগে এটা, বা এটা কন্ট্রোল ভি। আচ্ছা, এই যদি রাখি এটাও খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। এখান থেকে এটি ঘুরে আসছে, তাই না? আচ্ছা, তাহলে এতটুকু রাখার পরে কন্ট্রোল এইচ দিলাম। এখন আমার এই জায়গাটা খালি খালি লাগে। এখন দেখি এখানে একটা কিছু করা যায় কিনা। পেন টুল, এখান থেকে দেখি শেপে ক্লিক করলাম, এখান থেকে ফিল কালার থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, দেখি আইডিয়াটা কেমন হয়। থেকে সুন্দর লাগতেছে আগের থেকে। অথবা যদি এটা উপর থেকে যে কোনো একটা ডিজাইন পাই কিনা দেখি, যেখানে মিলিয়ে দেয়া যায়, সেটাও ট্রাই করব।
দিলাম। এটা ভালো লাগে না। আচ্ছা, এটাই রাখলাম। এখান থেকে এটার অপাসিটিটা একটু কমায় দিলাম। ওকে, এখন কন্ট্রোল শিফট অল্টারটা দেওয়ার আগে কী করবো, এই যে লেয়ারটা আছে লেয়ারটা ধরে একটু দেখি নয়েজ অ্যাড করলে কেমন হয়। অ্যাড নয়েজের পরে এখানে একটু নয়েজ অ্যাড করে দিলাম হালকা। এখন কন্ট্রোল শিফট অল্টার কি দিলাম, ও একটা লেয়ারে চলে আসছে। একটা লেয়ারে আসার পরে আমি যেটা করব সেটা হলো যে এই জায়গাগুলোতে কিছু অ্যাড করতে চাচ্ছি। দাঁড়ান, এখান থেকে ফিল্টার থেকে পিক্সেল রেন্ডারে ক্লিক করলাম। রেন্ডারের পরে ফিল্টার থেকে আচ্ছা যাই হোক, এটা না দিয়ে এখানে এটা ভালো লাগবে না, ওইটা হয়তো ভুলে গেছি। যাই হোক, এটা ভালো লাগবে না। এখানে লেয়ারটা নিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কালার লুকআপ, এখান থেকে কালার লুকআপ করে দেখি কোনটা ভালো লাগে। এখানে কালার লুকআপ ছাড়াটাই ভালো লাগতেছে। এখানে কালারটা ফুটতেছে না। এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ ছোট করলাম, এই দিলাম, শিফট ক্লিক করে এই দিলাম, এই ওকে। এখানে ইনস্টিটিউট ফুটছে, তাহলে এখন এটা কি করব, আরেকটু গাঢ়র মধ্যে দিয়ে দিই। কালারটা পরিবর্তন করে দিল। অতএব এখন থেকে যেন না শুনি আপনাদের যে ভাই এই কালারটা ভালো লাগে না, এটা মানে এরপরে ইউজ করে ফেলছি। ওকে, হ্যাঁ সুন্দর লাগতেছে। এখন কন্ট্রোল শিফট অল্টার দিলাম। এখন একটু ফিল্টারে যাই, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখন একটু বাড়ায় কমায় দেখি। এটা একটু কমাইলাম, হাইলাইট একটু বাড়াইলাম। যদি এটা এখানেও এটা বেশি দেখা যাইতেছে, আর যদি আমরা এটা না দিই তাহলে এটাই ভালো লাগতেছে আমার কাছে। যাই হোক, তাহলে আমাদের ফাইনাল লুক হলো ডিজাইনের এটা। তো রেকর্ড বন্ধ করে দিচ্ছি।